আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে আমি এত সুন্দর একটা রেসিপি তৈরি করব। এই যে বড় একটা পাতাকপি দেখতেছো আর গাজর, একদম মশলা ছাড়া সুন্দর একটা রেসিপি আজকে সবার সাথে শেয়ার করব। তো কিভাবে তৈরি করব আর কি তৈরি করব সেটা দেখতে হলে আমাদের ভিডিওর সাথেই থাকতে হবে। বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থাকে, কোনো চিন্তা নেই, এই রেসিপিটা তৈরি করে দিবেন, নিমেষেই খেতে পারবে। বিশেষ করে যাদের জ্বর, তারা এমনিতেই খাইতে পারবে। এই রেসিপিটা অনেক অনেক টেস্টি রেসিপি এবং পুষ্টিকর। তো তোমরা দেখতে থাকো। এখন হচ্ছে আমি পাতাকপিটা কুটে নেবো। এরকম মোটা মোটা করে করবো, খোলার পরে এরকম একটা একটা করে পাট হয়ে যাবে। সবজি কাটা শেষ, এখন আমি রান্না করতে চলে আসছি। আর আজকে আমরা রান্না করতেছি ঘরে থাকা উপকরণ দিয়ে চাইনিজ সবজি। তো কিভাবে রান্না করি দেখতে থাকো, ভালো লাগবে ইনশাল্লাহ। আর কি কি দিয়ে রান্না করতেছি উপকরণটা একটু দেখে নাও। লাগছে হচ্ছে আটা, ঘরে থাকা আটা ময়দা যে কোনো একটা হইলেই হবে, কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, তেজপাতা, লবণ, আর সয়াবিন তেল, পানি। বেশি কিছু লাগবে না, একদমই অল্প জিনিস দিয়ে তৈরি করবো আজকে চাইনিজ সবজি। তো দেখতে থাকো। কড়াইতে আমি তেল আগেই দিয়ে দিছি যাতে গরম হয়ে যায়। প্রথমে আমি গরম তেলে দিয়ে দিব হচ্ছে তেজপাতা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন। এখন দিয়ে দিব কাঁচামরিচ, অল্প কাঁচামরিচ লাগবে কিন্তু। ঝাল খেতে চাইলে ঝাল। তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে ঝাল বেশি দিবা, কিন্তু এইখানে হচ্ছে চাইনিজ সবজিতে ঝাল খুবই কম খাওয়া হয়, এই জন্য আমি একদমই অল্প ঝাল দিই। পেঁয়াজ এবং মরিচটা ভাজা কমপ্লিট। এখন হচ্ছে আমি এতে দেবো হচ্ছে এই যে আপনার পাতাকপি আর গাজর আগে থেকে কেটে রাখছি সেটা দিয়ে দেবো। আমার কিন্তু ভাজিটা অলরেডি ভাজা শেষ। এই যে আটাটাকে এখন সুন্দর মতো হচ্ছে একটু পানি দিয়ে গুলাই নিব। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো, আমি যেহেতু চাইছিলাম যে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমাদেরকে তৈরি করে দেখাবো, এই জন্য আমি এখানে আটা ব্যবহার করতেছি। আটা ময়দা তুমি যে কোনো একটা দিয়ে করলেই হবে। এখন এই যে আটা গুলা রাখছি এটা হচ্ছে ভেজে দেবো, একটু 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 করে একটু একটু করে নাড়া দাও। একটু একটু করে দেবো আর নাড়া দেবো। এই দেখো বন্ধুরা, আমার সবজিতে কিন্তু সুন্দর একটা টেক্সচার চলে আসছে। এখন হচ্ছে আমি এতে লেবু দিয়ে দেবো। এই দেখো বড় সাইজের একটা লেবু নিছি, একদম তত্তাজা গাছের লেবু।
তো তোমরা চাইলে যদি ছোট লেবু হয় দুটো নিতে পারো। যে যেমন টক খাবা তার উপর নির্ভর করতেছে। আমরা একটু মানে এই সবজিটা একটু টক মিষ্টি ঝাল, হালকা ঝাল হইলে পরে ভালো লাগে, এই জন্য এটা দিয়ে দিচ্ছি। লেবুতে এটা টেস্ট আসে। লেবুতে দারুণ টেস্ট আসে, লেবু দেওয়ার পরে টেস্ট একদম পুরো চেঞ্জ হয়ে যায়। দেখো কি পরিমাণে রস হয়ে গেল আমার দারুণ স্বাদের চাইনিজ সবজি। তোমরাও কিন্তু ট্রাই করে দেখবা। আমার কাছে কিন্তু খুব 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 মজার একটা খাবার, আমার কিন্তু খুবই প্রিয়। তোমরা চাইলে তোমরাও ট্রাই করতে পারো, ভালো লাগবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং নিজেদের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।